নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট মালাই কেক। মালাই আমরা কম বেশি বাড়িতে বানিয়ে থাকি এবং কেকও কিন্তু অনেক রকমের খেয়েছি। তবে আজকের আমি যে মালাই কেকটা বানাবো একদমই সহজ পদ্ধতিতে কয়েকটা উপকরণে, যাতে আপনারা প্রত্যেকেই বানিয়ে নিতে পারেন। আর আশা করছি যে এই মালাই কেকটা একবার খাবে সে আর অন্য কোনো কেক খেতেই চাইবে না। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি উনানটা জেলে উনানের কাছেই বসে পড়েছি। আর এই রেসিপির জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু এরকম আগুন জেলেই করতে হবে কড়াইতে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি। তো প্রত্যেক কটা উপকরণ কিন্তু একই রকম বাটি বা কাপ মেপে আপনারা নিয়ে নেবেন। তো এই বাটির মাপে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব। উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আমি হাফ বাটি নিয়েছি। তো মাপটাও কিন্তু আপনারা ঠিকঠাক পরিমাণে রাখবেন। আপনারা কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই যে মাপটা নিচ্ছি একদম প্রত্যেকটা উপকরণের মাপটা ঠিকঠাক রাখবেন। এই যে হাফ বাটি চিনি নিলাম, এবার এই হাফ বাটি চিনির মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 2 চামচ জল। বেশি জল না কিন্তু, একদম 2 চামচ জল। এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করব না, এইভাবেই রেখে দেব, কারণ আমি এখন চিনির ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনি চারি সাইডটা কিন্তু একটা লালচে রং চলে এসছে। ঠিক এই সময় আমি চিনিটাকে নেড়ে দেবো। এর আগে পর্যন্ত কিন্তু নাড়া যাবে না। যখনই একটা লালচে সুন্দর রং চলে আসছে ক্যারামেলের, ঠিক তখনই নেড়ে দিতে হবে। বাকি চিনিগুলো কিন্তু একইভাবে গলে যাবে, যাওয়ার পর একটা সুন্দর রং চলে আসবে। পুরো চিনিটা কিন্তু গড়ে গেছে আর ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এই সময় আমি এই ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দেবো। তো এখানে ওই বাটিরই 1 বাটি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। দুধটা ক্যারামেলের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথম দিকে একটু এইরকমভাবে ডেলা পাখি গেলে ভয় পাবেন না, একটু জাল দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গলে যাবে। এবার এই সময় আমি চা চামচের মাপ করে 2 চামচ পাতিলেবু রস দিয়ে দেব। আর এখানে ঘি নিয়েছি, ঘিও আমি 2 চামচ দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরোটাই কিন্তু ছানা কেটে গেল। তো এইরকমই থাকবে, একটু জাল দিয়ে নেব। এবার দেখুন আমি আবারও কিন্তু ওই বাটির মাপে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তো এটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই দুধের মধ্যে আমি ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আর লিকুইড দুধ এই দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পুরো রান্নাটা করার সময় কিন্তু উনানের আঁচ একদম লোতে দিয়ে রান্না করতে হবে। খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব। এবার এই গোলা দুধটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবারে মাঝারি আঁচে কিন্তু আমি এইভাবে নেড়ে নেড়ে জাল দেব। উনানের আঁচ যত পারবেন কমিয়ে রাখবেন, তাতে কিন্তু ভালো। এইভাবে আস্তে আস্তে জাল দেবো আর নাড়তে থাকবো মাঝে মধ্যে। তাহলে কি হবে, যে রসটা রয়েছে অর্থাৎ দুধ থেকে যে জলীয় ভাবটা বেরোবে, সেই জলীয় ভাবটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। একদম জল ভাব থাকলে হবে না, এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। মালাই কেকের জন্য মিশ্রণ কিন্তু আমার একদম রেডি। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কড়া ছেড়ে উঠে আসছে। এবার দেখুন
দেখুন একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তো বাড়িতে থাকা যে কোনো এরকম স্টিল অ্যালুমিনিয়ামের বাটি আপনারা নিয়ে নিতে পারেন। তো এবার এর গায়ে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, একটা সাদা কাগজ নিয়েছি, অর্থাৎ যে খাতার যে পেজগুলো হয় সেই পেজ কেটে আমি বসিয়ে দিয়েছি, আর এর ওপরেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা কাঠবাদাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু করে এইভাবে সাজিয়ে দেব। এতে করে কেকটা খেতে যেমন ভালো লাগবে তেমন দেখতে সুন্দর হবে। এইভাবে দিয়ে দিলাম। এবার এই যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব, দিয়ে একেবারে সেট করে দেব। এবার এইভাবে আমি চেপে চেপে ভালো করে সেট করে বসিয়ে দেব পাত্রের মধ্যে। কেকের পাত্রটাকে এবার আমি একটা নর্মাল জায়গাতেই বসিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। তো এটা ঠান্ডা হতে 10-15 মিনিটের মতো সময় লাগবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর পাত্র থেকে কিন্তু কেকটাকে তুলে নেওয়া যাবে। প্রায় 15 মিনিট হয়েছে। এদিকে কিন্তু আমার এই যে পাত্রটা রয়েছে কেকের পুরোটাই কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তলায় হাত দিয়ে দেখছি একদম ঠান্ডা। তো তলা থেকে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার মালাই কেক একদম রেডি হয়ে গেছে। তো এটা নিয়ে ফ্রিজেও রাখার দরকার নেই আর ঠান্ডা জলে বসানোর দরকার নেই, এমনি নর্মাল জায়গাতে রাখলেই কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এবার এটাকে আমি বের করে নেব মোল্ড থেকে। তার জন্য প্যাচেলা নিয়েছি, একটু ধারগুলোকে ছাড়িয়ে নেব। একটু এইভাবে যদি ছাড়িয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এবার আমি মুখের মধ্যে একটা প্লেট বসিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উপুড় করে দেব। মোল্ড থেকে খুব সুন্দরভাবে কিন্তু মালাই কেকটা উঠে এসছে। দেখতে কতটা দারুণ লাগছে দেখুন। এই যে আমন্ডগুলো দিয়েছিলাম তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। তো এটাকে আমি আরও সোজা পিঠে উল্টে নেব। তার জন্য আর একটা প্লেট নিয়েছি, এই মুখে বসিয়ে এইভাবে প্লেটটাকে উপুড় করে দেব। তো ওইভাবে থাকলেও হবে, যে কোনো একটা দিক রাখলেই হবে। তো এই দিকটা থেকে আমি কিন্তু কেটে নেব। এবার আমি মালাই কেকটা পিস পিস করে কেটে নেব। তো আমি এইভাবেই কাটছি, তো আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। প্রথমে আমি মাঝখান থেকে এইভাবে একটা ভাগে ভাগ করে নিচ্ছি। কত সুন্দরভাবে কেকটা শুধু জমেছে দেখুন, ভালোভাবে জমেছে বলেই কিন্তু কাটা যাচ্ছে। আজকে মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন মালাই কেকটা। এরকম একটা মালাই কেক পেলে আর অন্য কোনো কেক কিন্তু খেতেই ইচ্ছা করবে না, যাকেই দেবেন সেই খুশি হয়ে যাবে। দোকান থেকে তো ছানার সন্দেশ বা ছানার মিষ্টি অনেক খেয়েছেন, তবে বাড়িতে এইভাবে একবার মালাই কেক বানিয়ে খেয়ে দেখবেন, মানে একেবারে দোকানের যে কোনো মিষ্টিকে কিন্তু হার মানিয়ে দেবে। বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, দারুণ লাগবে। প্রসাদ হিসাবেও কিন্তু এই মিষ্টিটা আপনারা বানাতে পারবেন। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনই, কত কম উপকরণ আর কত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন। প্রত্যেকেই কিন্তু প্রথমবারে পারফেক্ট মালাই কেকটা বানিয়ে নিতে পারবেন যদি আমার মতো এই পদ্ধতিটা ফলো করেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।